এই দলের যিনি সর্দার ছিলেন ইহুদি, তিনি বলে, বেটা খারাপ আচরণের কি দেখেছিস? মুহাম্মদ হলো আমাদের শত্রু, তুমি মুহাম্মাদের কাছে আসছো, আমরা তো তোমাকে আমরা তোমাকে এখন মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব। সালমান ফার্সির 2 হাত 2 পা বেঁধে মক্কার বাজারে নিয়ে গেলেন গোলাম হিসাবে বিক্রি করার জন্য। দেখতে শুনতে সুন্দর, যে দেখে সেই সালমান ফার্সিকে পছন্দ করে, কয় এই গোলামটা আমার প্রয়োজন, এই গোলামটা আমার প্রয়োজন। উঁচু মূল্যে একজন সালমান ফার্সিকে ক্রয় করে নিলেন, মোটা অঙ্কের অর্থ দিয়া তাকে গোলাম হিসাবে ক্রয় করে নিলেন। ও মুসলমান যুবক, আবার কোনো অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই। আজকে সেই সালমান ফার্সি ইসলামের জন্য, দিনের জন্য মক্কায় এসে এবার মানুষের বাড়িতে গোলামি করে, ঠিক কিনা বলেন? একমাত্র দিন ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, বিকে পাওয়ার জন্য। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা মনিবের বাগানে কাজ করে, আর রাতের বেলা মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে আল্লাহর নবীকে খোঁজ করে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি খেজুরের বাগানে কাজ করতেছি, হঠাৎ করে একজন যুবক দৌড়ায়া বাগানে আসছে। আয়েশা বলে, আরবরা আমাদের কপাল তো পইরা গেছে। কি হয়েছে, কি হয়েছে? বলে, ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ধর্মটাকে শেষ করে দিচ্ছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য মক্কার যুবকরা পাগল হয়ে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে মক্কার যুবকেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরে খাত্তাবের ছেলে ওমরও বাকি রইল না, মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কপাল থাবড়াইতেছে। সালমান ফার্সি বলে, আমি খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছিলাম, আল্লাহর নবীর কথা শোনার পরে আমার শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি এক লাফ দিয়া খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেলাম। আমি ওই যুবকের হাত পা জড়ায় ধইরা বলি, ভাই কোথায় আছে আল্লাহর নবী? আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি একটু আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, কোথায় আছে? এই কথা বলার পরে যুবক সালমান ফার্সির গালের ভিতরে একটা চর বসায় দিছে। এ বেটা তুই গোলাম, তোকে আমরা গোলাম হিসাবে কিনে এনেছি, তুই আমাদের কাজ করস বাগানে, তুই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিয়া কি করবি? বলে, ভাই থাপ্পড় একটা না আরো কয়েকটা দাও, তারপরে বলো আল্লাহর পয়গম্বর আখিরে নবী কোথায় আছে, তার কাছে আমাকে নিয়ে যাও। ভাই আমি তো রোম পারস্য থেকে আসছি আল্লাহর নবীকে পাওয়ার জন্য, কিন্তু আরবের ব্যবসায়ী কাফেলার মালিক সর্দার আমাকে বেঈমানি করে তোমাদের কাছে বিক্রি করে দিছে। একটু বলো না, একটা নজর আল্লাহর নবীকে দেখে আসবো। আল্লাহু আকবার। বাগানের যিনি মালিক ছিলেন তিনি বললেন, ঠিক আছে, ঠিক আছে।